হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডিজিটাল ওশনের সার্ভারে আপনারা আপনাদের সিম্পল ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের ডিজিটাল ওশনের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। দেন লগ ইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। সেখানে আপনাদের কোনো ডোমেইন অ্যাড থাকবে না ফ্রেশ অবস্থায়। অ্যান্ড দেন আপনারা চাইলে আপনাদের এইভাবে আলাদা আলাদা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আপনারা চাইলে ডিফল্ট যে ফোল্ডার থাকবে প্রজেক্টের সেটাতে আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেন এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে ড্রপলেটে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে সার্ভারের লোকেশন সেট করতে হবে, আপনারা কোন জায়গার সার্ভার চান আর কি। আমি যেহেতু সিঙ্গাপুরে নিতে যাচ্ছিলাম, আর নর্মালি সিঙ্গাপুরের সার্ভার বেস্ট হয়। দেন আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন এন্ড এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম চুজ করবেন। প্রেফার করব উবুন্টু সার্ভার সিলেক্ট করার জন্য, তো আমি উবুন্টু নিলাম। দেন ভার্সন এখানে আমি 22.04 LTS এইটা ক্লিক করে নিচ্ছি। আপনারাও এটাই নিয়েন। দেন আপনারা এখান থেকে আপনাদেরকে সার্ভার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে রেগুলার নিচ্ছি। আর রেগুলারে আপনারা এখান থেকে যে কোনো একটি নিতে পারেন, তবে আমি $6 পার মান্থের এটা নিচ্ছি। চাইলে আপনারা এখান থেকেও নিতে পারবেন, সেখানে আপনারা এনবিএমই এসএসডি পাবেন, সেক্ষেত্রে অবশ্যই ফাস্ট হবে। এবং চাইলে আপনারা কোন সরি আপনাদের যে র্যাম হবে সেটা আপনারা কোথায় কিসের চাচ্ছিলেন, সরি আপনাদের যে প্রসেসর হবে সেটা কোন ইন্টেল অথবা এএমডি। দেন নিচে স্ক্রল করবেন এবং এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আপনাদেরকে অবশ্যই এগুলো ফুলফিল করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে এটাই আমি নিচ্ছি। ওকে, এটা হবে না এখানে। আচ্ছা, অ্যাড করে নিচ্ছি। জি, দেখতে পাচ্ছেন এখানে এটা কাজ করতেছে। এখানে আপনাদের বলা আছে যে ইন্টে আপনাদের নাম্বার অথবা স্পেশাল ক্যারেক্টার নেওয়া যাবে না, একটা নাম্বার অবশ্যই কন্টেইন থাকতে হবে। দেন আপনারা এইভাবে একটা পাসওয়ার্ড নেবেন এবং এগুলো কপি করে রেখে দেবেন। আমি এখানে পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছি। আমি সেভ করে নেওয়ার পরে এখানে নিচে স্ক্রল করব। দেন আপনারা চাইলে এখানে একটা দিতে পারবেন যে কোনো কিছু ট্যাগে। আমি এখান থেকে কি দিব, আর ওকে উবুন্টু। আমার নাম ডোমেইন নেমই দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করতে হবে। আমি নো থ্যাঙ্কস। দেন আপনাদের কিছু সময় লাগবে, দেন তারা সরি আপনাদের সার্ভারটি রেডি হয়ে যাবে। আর এর মধ্যে আপনারা চাইলে এখানে আপনাদের ডোমেইনটি অ্যাড করে রাখতে পারবেন। ডোমেইন অ্যাড করার জন্য এখানে ডোমেইনে ক্লিক করলে আপনাদের এখানে ডোমেইন নেমটি দিতে হবে। দেন কোথায় সেভ করবেন সে প্রজেক্ট সিলেক্ট করে অ্যাড ডোমেইনে করবেন এবং এখানে আপনাদেরকে 3টা নেম সার্ভার অ্যাড করে নিতে হবে। এইভাবে দেখতে পাচ্ছেন আমি 3টা নেম সার্ভার অ্যাড করে নিয়েছি। এই 3টা কপি করে এখানে আপনাদের যে সার্ভিসই যেখানেই হোক, নেমস্টিক বাংলাদেশে যে কোনো ডোমেইন প্রোভাইডার, কোড এডি, যে কেউ যে কোনো জায়গা থেকে ডোমেইন নিতে পারবেন। সেখান থেকে আপনারা নেমশিপটা চেঞ্জ, সরি আপনি নেমশিপের যে নেম সার্ভারটি আছে সেটা আপনারা চেঞ্জ করলেই আপনাদের ডোমেইন এখানে অ্যাড হয়ে যাবে। অথবা আপনারা চাইলে যেখানে ডোমেইন আছে সেখান থেকে আপনারা অপারেট করতে পারবেন, শুধু একটা রেকর্ড অ্যাড করতে হবে আপনাদেরকে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন এইভাবে সার্ভারটি ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের যে কমান্ড লাইন আছে বা টার্মিনাল আছে সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা পুটি যে পুটি নামে একটা সফটওয়্যার আছে, আপনারা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আহ, এটা কানেক্ট করার জন্য আপনাদেরকে টার্মিনালে লিখতে হবে HSH root @IP অ্যাড্রেস, দেন এন্টার, দেন ইয়েস,
আপনার এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। আপনার একটু আগে যে পাসওয়ার্ডটি ওখানে এন্টার করেছিলেন সেটা এখান থেকে কপি করে পেস্ট করবেন। যে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার লগ ইন হয়ে গেছে। জি, আপনারা আপনাদের সার্ভারটি এখন রেডি কনফিগার করার জন্য। এখানে বেশ অনেকগুলো আপডেট চলে আসছে। আমি এটা আপগ্রেড করে নিচ্ছি। আপগ্রেড করার জন্য এপিটি আপগ্রেডে ক্লিক করলে হবে, যেহেতু আমরা রুট ফোল্ডারে লগ ইন করে আসি এখানে সুডো লাগাতে হবে না। দেন এন্টার দিলে হয়ে যাবে। দেন আপনাদেরকে ইয়েস দিতে হবে। দেন এটি সব কিছু আপডেট হয়ে যাবে। দেন আমরা ট্যাবে ট্যাবে ক্লিক করে ওকে ক্লিক করব। যে আমরা একটু অপেক্ষা করব। দেন এন্টার ট্যাব, দেন ওকে। জি, আমরা যেহেতু রুট অ্যাকাউন্টে লগ ইন করে আসি, এখানে আমাদের কোনো ভুল কমান্ডের কারণে পুরো সার্ভারটি ক্র্যাশ করতে পারে। সেটা আমরা চাবো না। যার কারণে আমরা একটা নন রুট ইউজার ক্রিয়েট করে নেব। সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই কমান্ডগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে পেস্ট করতে পারবেন। যেহেতু আমরা রুট লগ ইন করে আসছি, সেক্ষেত্রে আমাদেরকে সুডো লাগাতে হবে না। সেক্ষেত্রে আপনারা জাস্ট এটা অ্যাড করবেন অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি। আমি দিব YT2003, এইটুকু দিলাম। আবার সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে, YT2003। দেন এখান থেকে এগুলা না দিলেও হবে, স্কিপ করে যাইতে পারবো আমরা। দেন ওয়াই দিয়ে এন্টার করতে হবে। আমাদের ইউজারটি ক্রিয়েট হয়ে গেছে। দেন এই ইউজারটিকে যে রুটের যে প্রিভিলেজ আছে এগুলো দিতে হবে, নাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এই কমান্ডগুলো পরপর করতে হবে। ওকে, দেন নেক্সট। জি, আমাদের এটি হয়ে গেছে। আমরা এখন এক্সিট করি। ওকে, দেন আমি এই যে এই সার্ভারটিকে আমি আমার ডোমেনের সাথে কানেক্ট করে নেব। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে লাগাতে হবে। দেন এখান থেকে আপনাদের সার্ভারটা সিলেক্ট করে নিতে হবে। আমি সার্ভার সিলেক্ট করে নিলাম। দেন ক্রিয়েট, দেন সিনেমে দেব। জি, আমরা এটি কমপ্লিট করে নিছি। এখন চাইলে আমি এটি দিয়ে আমি আবার লগ ইন করতে পারবো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি আবার আমার ইউজার নেম ছিল YT@, আমার যে ডোমেনটি দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি ডোমেইন দিয়ে আমার সার্ভারকে অ্যাক্সেস করতে পারতেছি। ইয়েস দিব। জি, আমরা পাসওয়ার্ড দিব YT2003। দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি যে আমরা ক্রিয়েট করেছিলাম সেইটাতে আমরা লগ ইন হয়ে গেছি। আহ, যে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটি রিস্টার্ট রিকোয়ার্ড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই কমান্ডটি আপনার সুডো systemctl রিপোর্ট লিখে এটা সার্চ করলেই হবে। পাসওয়ার্ড চাবে আপনারা, যেহেতু আমরা রুট ইউজার না। পাসওয়ার্ড, সরি, যে আমাদের সার্ভারটি
রিপোর্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড সরি আমাদের সার্ভারটি কানেকশন ক্লোজ হয়ে গেছে, এটা রিস্টার্ট হয়ে গেলে দেন আমরা আমাদের বাকি কাজ নেক্সট প্রসেস করব। যে দেখতে পাচ্ছেন আমি আবার সার্ভারে লগ ইন করে ফেলেছি। আপনাদেরকে নেক্সট প্রসেসে যেতে হলে আপনাদেরকে অ্যাপাচে টু সার্ভার যে ওই এইচটিটিপি সার্ভার সেটা ইনস্টল করতে হবে। সেটার জন্য সুডো apt inst apache 2 পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, দেন ওয়াই এন্টার। যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপাচি ওপেন সরি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে আপনাদের ডোমেইন অথবা আইপি অ্যাড্রেস ওপেন করলে দেখতে পাবেন ডিফল্ট পেজ চলে আসছে। আপনারা এখন এইচটিএমএল এর যে কোনো টেমপ্লেট এটাতে আপনারা রেন্ডার করতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনারা অবশ্যই এসএসএল ইনস্টল করে নেবেন। অ্যান্ড এটার বাকি কিছু আরো কিছু করতে গেলে আপনাদেরকে এটা সিকিউরিটি অনেক কিছু আছে, আপনারা চাইলে একই সার্ভারে মাল্টিপল ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। সেই রকম কিছু করতে গেলে আপনাদেরকে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করতে পারবেন। দেন একই সার্ভারে মাল্টিপল ওয়েবসাইট আপনারা হোস্ট করতে পারবেন। অ্যান্ড এটাতে আপাতত জাস্ট এইচটিএমএল এর ওয়েবসাইট, যেগুলো এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট আপনারা এখানে হোস্ট করতে পারবেন। পিএইচপি বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে সেই রিকোয়ারমেন্টগুলা বা ডেটাবেস ইউজ করতে গেলে আপনাদেরকে বাকি কিছু ইনস্টল করে নিতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে সেটা দেখাবো। তবে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, আপনারা আপনাদের এই সার্ভারটি ভিজুয়াল স্টুডিওর সাথে আপনারা কিভাবে করবেন, কানেক্ট করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে কানেক্ট টুতে ক্লিক করতে হবে, দেন কানেক্ট টু হোস্ট, অ্যান্ড এখানে রুট আপনাদের ডোমেইন নাম অথবা আইপি অ্যাড্রেস, দেন আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যেহেতু আমার মনে নেই, কপি করে নিচ্ছি। যে আমাদের সার্ভারটি লগ ইন হয়নি, সরি। জি, পাসওয়ার্ড। ওকে, এটা তো আরেকটা ওয়েবসাইট।
ওকে, যে দেখতে পাচ্ছেন আমরা এটা অলরেডি কানেক্ট হয়ে আছি। সেক্ষেত্রে আমাদের ফাইল ওপেন করতে গেলে এখান থেকে ওপেন ফোল্ডার, দেন আপনাদের রুট ফাইল, সরি, পাবলিক এইচটিএমএল এ যেতে হলে এখানে var স্ল্যাশ এখানে দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দেখাচ্ছে, আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছিলেন। আহ, এখন আমি যদি এটা রিলোড করে দেই সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। জি, দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে আপনাদের নর্মালি এই ধরনের সাইট হ্যান্ডেল করতে একটু অসুবিধা হতে পারে, যেহেতু আপনারা আপনাদের সাইট একবার আপনাদের লোকাল ডিভাইসে কাজ করবেন, দেন সেটা আবার আপলোড করতে হয় এখানে। ফাইল যেটা ব্যবহার করে থাকি, নর্মালি আপনাদের কোনো ফাইল আপলোড করতে হলে বা ডাউনলোড করতে হলে আপনারা এখান থেকে করতে পারবেন, তবে কোনো বড় ফাইল হইলে সেখান থেকে আপনার ফাইল জেলা ব্যবহার করাটা সেফ জোন হতে পারে। তবে নর্মালি অলরেডি আপনার লাইভ কোনো সার্ভারে আপনাদের যদি কখনো এডিটিং করতে হয় এবং সেটা বারবার আপলোড করা একটু ঝামেলা হওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন। ধন্যবাদ।